এই রাখ পয়সা বেশি আজকে বেশি রাখবো না, সব খুলে ফেলে দেবো। যা সব খুলে ফেলে দেবো, কিছু রাখবো না। এই কথা কইস না, কথা কইস না। শোন, রাখ পয়সা বেশি, রাখা বেশি। টাকা ঢোকায় 700 টাকা আসে 240 টাকা, বাকি টাকা যাই কই? বাকি টাকা না না হাওয়ায় যে খাই ফেলাই দিছি। এটা একটা রাক্ষস, এই রাক্ষসটা আছে না, এই রাক্ষস ভাবে রাখবো না। আমি না ভাইঙ্গা প্রয়োজন পরে আমি কুপি জ্বালাম, হারিকেন জ্বালাম, কিন্তু আমি জ্বালাম না। টাকা শুন, টাকা ঢোকায় কষ্টের টাকা ভাই, আমার টাকা কোথায় যায়? টাকা তো ভাই দেখি না ঢুকায় এই নাম্বারে না 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 ভাই, এটা ব্যবহার করবো না ভাই। ফিরেস্তা আমার তুই আমার ফিরেস্তা ভেঙে বললাম ভাই, আজকে ভেঙে বললাম তুই ফিরেস্তা আমার ফিরেস্তা। এই মেশিন আমি কিসের জন্য রাখুম ধরে আমি তোর দেখাই। পরশু দিন আমি টাকা ঢুকাইছি 690 টাকা, কথা শুনিস। আমার মিটারে টাকা আইছে 244 টাকা 1 পয়সা। 700 টাকা ঢুকাইয়া 244 টাকা 1 পয়সা আমার মিটারে আসছে। আর বাকি টাকা দেখ, এখানে বলছে যে ডিমান্ড চার্জ হচ্ছে 336 টাকা। 2 মাসের ডিমান্ড চার্জ, 2 মাসের ডিমান্ড চার্জ হয়েছে, সাথে সাথে কেটে নিয়ে গেছে 336 টাকা। মিটার রেন্ট 80 টাকা, 2 মাসের মিটার রেন্ট হচ্ছে 80 টাকা। আমার ওয়ালে আমার জমিতে আমি মিটার লাগাইছি, সেই মিটারের ভাড়া হয়েছে 40 টাকা করে 80 টাকা। তাহলে আবার আরো এর মধ্যে ভ্যাট হয়েছে তোর 32 টাকা 86 পয়সা। ডিমান্ড চার্জও আছে, আবার কি আছে, আবার ভ্যাটও আছে। মানে সবকিছু মিলে এই টাকাগুলো কাইটা আমার মেশিনের টাকা ঢুকাইলাম, মেশিনের নাম্বার দিয়া 690 টাকা। টাকা আসলো কি আমার 244 টাকা। তাহলে বাকি টাকা গায়েব হয়ে গেছে। ডিমান্ড চার্জ জানি না, আল্লাহ একমাত্র আল্লাহ মাহবুব জানে। শোন, আল্লাহ মাহবুব জানে যে ডিমান্ড চার্জটা কি। ভ্যাট ঠিক আছে, আবার রেন্ট মানে ভাড়া, রেন্ট অর্থাৎ ভাড়া। আমার এই জমি কিন্তু আমার জমিতে আমি দাঁড়িয়ে আছি। এই ওয়ালও আমার করা ভাই, ওয়ালও আমার করা, ওয়াল আমার করে না, ঘরে আমার করে না, আমার ঘরেই লাগিয়ে দিয়ে গেছে। সেটার আমার ভাড়া দেওয়া লাগছে 40 টাকা। তাহলে আমি সেটা কোন কারণে রাখবো ভাই? আমার কথাটা বোঝা তুই। না করার নাই, সেটা তো করতেই হবে। কিন্তু আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে আমরা আসলে জিম্মি হয়ে গেছি পল্লী বিদ্যুতের কাছে। কারণ কি, এটা কোন আইন ভাই? আমি ডিমান্ড চার্জ দিব, আমি ভ্যাট দিব সরকারে, ঠিক আছে। আবার আমারই ঘরে মিটার লাগিয়ে দিয়ে গেছে, সেই মিটার আমি ভাড়াও দিব। এটা ভাই কোন জামানায় আসলাম ভাই? টাকা ঢুকাইলাম 700 টাকা, আসলো 244, বাকি টাকা কোথায় গেল? ব্যবহার এই টাকা ব্যবহার কে করলো? তাই না? তাই আমরা মগের মুলুকের মধ্যে পড়ছি না, কিছু করার নাই, আমাদের কিচ্ছু করার নাই। এর জন্য নিয়োগ করছে আজকে ভেঙে বললাম, তুই ধরিস না, তুই ধরিস না, আজকে ভেঙে বললাম, আজকে ভেঙে বললাম না না না। অন্ধকার থাকলে ভাই ভালো, হারিকেন জ্বালামো, কুপি জ্বালামো, ভালো সোলার লাগামো, সোলার লাগাবো বেটা। তাই করা লাগবো, বুঝে দেওয়া লাগবো, তাছাড়া তো রাস্তা নাই। কারণ আমাদের আসলেও সবাই মিলে কথা বলতে হইব, আমি একা কথা বললেব না। এই যে ব্যবস্থাটা সবাই মিলে কথা বলতে হইবে। ডিমান্ড চার্জ আমরা দিতে পারবো না, আমরা মিটার ভাড়া দিতে পারবো না, মিটার আমাদের ঘরে লাগিয়ে দিয়ে গেছে। আমরা বিদ্যুৎ ব্যবহার করবো, আমরা ট্যাক্স দিব সরকারকে, কোনো সমস্যা নাই। আমরা সরকারের রাষ্ট্রে আছি, আমাদের রাষ্ট্র ঠিক আছে, সরকার প্রধান আছে, আমরা ট্যাক্স দিব। কিন্তু আমরা ডিমান্ড চার্জের নামে আমরা এই চাঁদা দিতে পারবো না। যারা দেখছেন, যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে অবশ্যই প্রচার করে দিন, এর বিরুদ্ধে সবাই দাঁড়ান। আল্লাহ হাফেজ।